এক জীবনে সবার কাছে আপনি ভালো হতে পারবেন না, কারো কাছে ভালো কারো কাছে খারাপ, এভাবে আপনার জীবন কেটে যাবে। আসলে সবাইকে সুখী করা যায় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ছোটমে ভালো আছি। চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। আর আজকে ফুড ব্লগে কি দেখাবো সেটা চিন্তা করতেছিলাম। অফিস থেকে আসার সময় মুহি নিয়ে আইসি, আর সেসব মুহি আসলে দিয়ে দিছিলাম চুলা পারে, মানে শীত দেওয়ার জন্য। প্রথমে ভাবছিলাম এই টাকি মাছটা দিয়া মানে মুহিটা রান্না করবো, তারপর বললাম না, মুহি রান্না করা যাবে না, মুহির একটা ডাল বানায় এলাই। আর তার সাথে এই কই মাছটারে একটু ভাজ্যা, তারপর একটু মরিচ কষলাইয়া, একটু ভাজ্যা মরিচ কষলায় একেবারে একটা ভর্তা সর্তা বানায় এলাই। তো তার জন্য এই যে কই মাছটা সুন্দর করে ভাজ্যা লাইছি। আর তারপর কয়েকটা পেঁয়াজ নিয়ে নিছি, আর নিয়ে নিছি কয়েকটা রসুন। পেঁয়াজ রসুনের পর কয়েকটা কাঁচামরিচ নিতে হইব, কারণ কাঁচামরিচের ভর্তা একটু বেশি ভালো লাগে, যার কারণে মরিচ গুলা ফুটাই নিতেছিলাম। আর এই সবগুলা এখন একটু পইলা নিতে হইব, মানে কাঁচামরিচ আর সবকিছু নিয়ে একদম ভালো করে সুন্দর পানির মধ্যে ওয়াশ করে নিলাম। আর পানি নিয়ে ওয়াশ টশ করে তারপর শেষ হয়ে গেলে তারপর এগুলো রেহানা হাত দিয়ে কাটে নিবো। সুন্দর করে সবগুলো হাত দিয়ে কাটে নিয়েছিলাম। আর গাইস সবগুলো তো অ্যাকচুয়ালি কাটা কাটে শেষ হয়ে গেলে এবার মরিচ টরিচ সব নিয়ে নিছি। তারপর প্রথমে তো মরিচ গুলা বাজে নিয়েছিলাম, একটু তেল দিছিলাম, তেলের মধ্যে মরিচ গুলা বাজেছিলাম, যার কারণে মরিচ গুলো ফুটতেছিল। মরিচ বাজা শেষ, এবার বাজে নেবো পেঁয়াজ গুলা। পেঁয়াজ আর রসুন একসাথে দিয়ে দিছি। আর তারপর দিয়ে দিছি এনে মূলত একটু হলুদ। হলুদ দিয়ে একটু তেল ছাড়া একটু লাড়াচাড়া বাড়তেছিলাম, আর এদের লাড়াচাড়া করতে করতে একটু পুরা পুরা ভাব হয়ে গেছে। তারপর নামাই নিছি গাইস। এবার তো ভর্তাটা বানানোর পালা, ভর্তার আগে বানাই লাই, তারপরে মুখি রান্না করব। তো ভর্তা বানানোর জন্য প্রথমে যে নিয়ে নিলাম, আর মাছটা সব নিচে নিয়ে একটু লবণও দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার লবণ দিয়ে কাঁচামরিচ গুলো ভালো করে চটকে নিবো। যদিও কাঁচামরিচ গুলো একটু চটকাতে লেট হচ্ছিল, তারপরে ধৈর্য নিয়ে একটু করে আনলাম আর কি। তারপরে এই যে মাছ বাছতে গেছিলাম, কই মাছের মাথার মাঝে কাটা আছে, সেই কাটা আমার বিন্দে গেছিল প্রায়। তো মাছ বাছার পরে সবগুলো মিক্সার করছিলাম একসাথে। আর মিক্সার করার সময় মূলত খাওয়ার গ্রেভি উঠে গেছিল। মূলত ভিডিও করার সময় না আমার এটা খাওয়ার একদম এক্সেস আয় গেছিল। তো এদিক দিয়ে তো মাছ ভর্তা করা শেষ হয়ে গেছে, একটু সরিষার তেল দেওয়ার মনে আসলো না, তারপর একটু সরিষার তেল দিয়ে দিলাম। এবার মা খাই নিছি, আর মা খাই নেওয়া শেষ করে ভর্তা বল বানিয়ে নিলাম। মানে আমি 3বার খাবো, সকালে বিকালে রাত্রে, তার জন্য 3টা বল বানিয়ে নিলাম। মশলা মাছ ভর্তা রেডি। এবার মুখির যে একটা গ্রেভি বানাবো, মানে ডাউল বানাবো সেটা। আজকে মুখির ডালটা বানাবো একদম গ্রামের ব্রাহ্ম স্টাইলে। মানে গ্রাম্য স্টাইলে, মানে গ্রামে একটা মুখির ওয়াল পাওয়া যায়, সেই ওয়াল দিয়ে যেভাবে রান্না করে সেভাবে রান্না করবো। প্রথমে মুখগুলো বাচ্চা, তারপর এটা হাত দিয়ে একটু মানে মেরিনেট করে নিতেছিলাম। আর এগুলো মেরিনেট করা শেষ হয়ে গেলে তারপর তেল দিয়ে কড়াইয়ের মধ্যে তেজপাতা আর পেঁয়াজ আর জিরা মিরা সব দিয়ে একটু লাড়াচাড়া করেছিলাম। তারপর দিয়ে দিলাম সেই মুহিটা। এবার মুহিটা একটু ভালো করে লাড়াচাড়া করে নিলাম। আর লাড়াচাড়া করে এবার গুঁড়া মশলা দিয়ে দিতে হবে, হলুদ মরিচ আর লবণের গুঁড়া সবকিছু দিয়া তারপর এটা আবার একটু লাড়াচাড়া পারলাম। মশলাটা হালকা হালকা পুরা পুরা হয়ে গেলে তারপর দিয়ে দেবো একেবারে 1 লড়া পানি। আর পানি দিয়ে এই পানির মধ্যে একবার সেভাবে লাড়াচাড়া পাড়া ঢাকনাতে ডাইকে দিছি। এবার এটা বলক আসা পর্যন্ত একটু ওয়েট করতে হইব। একটু পরে দিয়ে একদম বলক আয় গেছে। তো বলক আয় গেলে একটু নাড়ান চাড়ান পারলাম এদিক সেদিক। তো নাড়ান চাড়ান পাওয়া শেষ হয়ে গেলে এখানে আরো কিছু ইনগ্রিডিয়েন্টস বাকি রয়েছে, মানে এনে এখন টক দিতে হইব, যে কোনো একটা চুক্কা দিলে এই টেস্টি বেড়া যাবো। তো আমি আনছি আজকে মূলত এই যে আনছি, মানে তেঁতুল চুক্কা আনছি, দিয়ে দিলাম তেঁতুল চুক্কা। আর পরিমাণ মতো স্বাদ বাড়ানোর জন্য কাঁচামরিচ। কাঁচামরিচ তেঁতুল চুক্কা দিয়ে একটু লাড়ান চাড়ান পারলাম। তারপরে মনে হইলো যে একটু ধনিয়া পাতা দিই, ধনিয়া পাতা দিলে আর একটু ফ্লেভারফুল হবে আর কি। তো একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, তারপর ডাকনাতে ডেকে দিলাম। তো সো গাইস আমার এই ডাউলটা হয়ে গেছে গা। এবার তো ডাউল দেখার পালা, ফাইনাল লুক। তো দেখতে পাচ্ছেন ডাউলটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এই ডাউলটা যত ঘন করবেন তত মজা লাগবে, যেহেতু আমি 2 দিন খাবো, মানে কালকেও খাবো এই ডালটা, তার জন্য আমি একটু পাতলা পাতলাই লাগছে। এবার একটু ডাল বাইরে নিছি, এবার আমার খাওয়ার পালা। তো ডালটা নিয়ে নিছি। প্রথমে তো আমি ভাত বাইরে নিছি, আর ভাতের সাথে একটা মাছের যে বটটা নিছিলাম বটটাও নিছি, একটা মরিচের টুকরাও নিছি। এবারে যে আজকে রাত্রে খাবার এটাই, তো আজকে রাত্রে খাবো, কালকে দুপুরে খাবো, আবার সকালে খাবো। তো এটা দিয়ে 3 বেলা খাবো। তো কেমন ছিল আজকের খাবারটা সেটা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। আর অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই।